সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ভিডিওর শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় সেই রাস্তা দিয়ে একটি গাড়ি আসছিল, যে গাড়ির গতি ছিল ঘন্টায় 60 কিলোমিটার থেকেও বেশি। তো এত গতিতে গাড়ি যদি সেই ছেলেটাকে আঘাত করে, তাহলে ছেলেটার কি অবস্থা হবে এটা আমাদেরকে বোঝানো হয় ছেলেটাকে একটি কাচের মতো অবয়ব বানিয়ে। তো আমরা দেখতে পাই সেই ছেলের মতো দেখতে কাচের টুকরোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ দ্বারা বোঝানো হয় যদি এই গাড়ি ওই গতিতে এই শিশুটিকে আঘাত করত, তাহলে অবশ্যই এই শিশুটির মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু বাস্তবিক পক্ষে হয় কি, গাড়িটির গতি একটু কম ছিল, যার ফলে ওই গাড়িতে ধাক্কা লাগার পরেও ছেলেটি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু এতে সে খুব বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় না। আর অবশ্যই অবশ্যই এই ভিডিওতে আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ রয়েছে। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের জীবনের মূল্য অনেক বেশি। ঠিক আছে, সময়ের মূল্য বেশি, কিন্তু সময়ের মূল্য এত বেশি না যতটুকু মূল্য বেশি জীবনের। এই জিনিসটি আমি আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে বলি। মনে করুন আপনি একটু সময় বাঁচাতে যেয়ে মরে গেলেন, কি লাভ হলো? এই যে মরে গেলেন, মরে গেলে কি আপনার সময় বাঁচলো? এই জন্য গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, যদি শিগগিরে চাস তাহলে একটু ঘুইরা যা। আর ভাই, আমরা যখন কার্টুন দেখি তখন এই উদ্দেশ্যে দেখবো না যে হাসবো, মজা করব, শেষ না। প্রত্যেকটা কার্টুনে বা প্রত্যেকটা বিষয়ে একটা শিক্ষণীয় বিষয় থাকে। অবশ্যই আমরা সেই শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, মূল আলোচনার পরেও অনেক ফাও আলোচনা করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।